বন্দন বন্দন ভাতে মাতর আমার সনে দাঁড়াও হে বন্দন বন্দন ভাতে মাতর আমার সনে দাঁড়াও হে প্রথমে বন্দনা করি আল্লাহ দিল
চরণে হাজারো সালাম রে আমার সনে দাঁড়াবে কেশিয়ার বন্দিয়া গাইব ছানু বাইয়ের নাম ছানু বাইয়ের পাক চরণে হাজারো সালাম রে ভাতে মাতরণ আমার সনে দাঁড়াবে সেক্রেটারি বন্দা গাইব মালিক বাইয়ের নাম মালিক বাইয়ের পাক চরণে হাজারো সালাম
জ্বালায়া দাও। হ্যালো হ্যালো দিনে আখেরি নবী বিনে এই পাপি উম্মতকে করিবে পার। পাপি এই পাপি উম্মতকে করিবে পার। ও কঠিন হাসরের দিনে আখেরি নবী দিনে পাপি উম্মতকে করিবে পার। আর পাপি উম্মতকে করিবে
খুদা মেহেরবান, বহুদিন পূর্বে আমার আব্বা জান বেঁচে থাকতে হরিণের মাংস খেয়েছিলাম, কিন্তু আমার আব্বা জান ওই পরপারে যাওয়ার পর আমি যে বহুদিন যাবৎ হরিণের মাংস খাই না। তাই আমি মনস্থির করেছি যে অতি তাড়াতাড়ি আমি ওই হরিণ শিকারে রওনা হব। এই কে আছিস? উজির সাহেবকে দরবারে পাঠিয়ে দে। যা, উজির সাহেবকে দরবারে পাঠিয়ে দে। বন্দিগি জাহাপনা, এই আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? উজির সাহেব, আমি বহুদিন যাবৎ হরিণের মাংস খাই না, তাই আমি মনস্থির করেছি যে আমি হরিণ শিকারে যাব। আর আমাকে হরিণ শিকারে যাওয়ার জন্য আপনি সকল আয়োজন করে ফেলুন, আর আপনিও আমার সঙ্গে যাবেন শিকারে। না জাহাপনা, আপনার সঙ্গে সেনাপতি যাবে। এই কে আছিস? সেনাপতিকে দরবারে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন? সেনাপতি সাহেব, আমি হরিণ শিকার করতে যাব, আর আপনি যাবেন আমার সঙ্গে। না জাহাপনা, আপনি যদি হরিণ শিকারে যান তাহলে আপনার সঙ্গে যাবে উজির সাহেব। উজির সাহেব, জাহাপনা, সেনাপতি বলছে আপনি যাবেন আমার সঙ্গে। না জাহাপনা, আপনি হরিণ শিকারে যাবেন, তাহলে সেনাপতি সাহেব যাবে আপনার সঙ্গে হরিণ শিকারে। সেনাপতি, হ্যাঁ জাহাপনা, যদি উজির সাহেব বলেন তাহলে আমি যেতে পারি। বেশ, তাহলে আগামী কাল আমি ওই হরিণ শিকারে যাত্রা করব, আর আপনি হরিণ শিকার করতে যাওয়ার জন্য সমস্ত আয়োজন করে ফেলুন। চলুন, এখন কর্মতে সভা এখনই শেষ করুন। আমি তাই করব জাহাপনা, আমি তাই করব। আচ্ছা। আমি এমন চালে চালবো যে আপনাকে ওই গভীর জঙ্গলে রেখে দিয়ে যে বাঘের কবলে একবার ফেলতে পারলে আমি হব এই নিরাজপুরের বাদশা। জাহাপনা, ওই তো সামনে গভীর জঙ্গল, আপনি সামনে দিয়ে আক্রমণ করুন, আমি ওই পিছন দিয়ে আক্রমণ করছি। বেশ, আপনি তাই যান।
জঙ্গলিরাজ বাঘকে নিয়ে কি বাসায় চলে গিয়েছে? কোথায় জঙ্গলিরাজ? দিন দুনিয়ার মালিক, তুই কে আছিস? এই কেন এই জঙ্গল মে এসেছিস? জঙ্গলিরাজ, আমি হরিণ শিকার করতে এসেছিলাম। তুমি আমাকে বাঘের কবল থেকে রক্ষা করেছো। আমি যে তোমার কাছে চিরঋণী। আরে তুই কে আছিস? বল, আমার কাছে খুলে বল। আমি নিরাজপুরের একাব্বর বাদশাহ। तू हमारे अरे राजा, तू हमार प्रणाम दे दे। জঙ্গলিরাজ, দাঁড়াও জঙ্গলিরাজ। তোমার স্থান আমার পায়ের তলায় নয়, তোমার স্থান যে আমার বুকের মাঝে। জঙ্গলিরাজ, জঙ্গলিরাজ, আমি তোমাকে এমনই একটি জিনিস দান করব। আরে রাজা, আমি তো সুতরাং জঙ্গলি আছি, আমি জানলে কি করব? জঙ্গলিরাজ, আমাকে তুমি বাঘের কবল হতে রক্ষা করেছো, তার জন্য আমি তোমাকে আমার এই গায়ের জরি জামা আমি তোমাকে চিরতরে দান করলাম। জঙ্গলিরাজ, আরে রাজা, আমি এই জরির জামা দিয়ে কি করব? জঙ্গলিরাজ, রেখে দাও, কোনদিন তোমার কাজে আসতে পারে। নাও জঙ্গলিরাজ, নাও জঙ্গলিরাজ। তোমার দান আমি গ্রহণ করলাম। জঙ্গলিরাজ, আরে রাজা, তুই যে এই জঙ্গল মে এসেছিস, তোর সঙ্গে কে ছিল? জঙ্গলিরাজ, আমার সঙ্গে ছিল আমার বেঈমান সেনাপতি। আরে রাজা, তোমার সেনাপতি বড় বেঈমান ছিল, তোহাকে ওই গভীর জঙ্গলে ঢুকে দিয়ে পালিয়ে গেছে। তুই ওই মূল্যকে গিয়ে দেখবি, তোমার সেনাপতি তোমার সিংহাসনে বসেছে। জঙ্গলিরাজ, এখন কি উপায়? আরে রাজা, তুই কোন ভয় নাই আছে? আমি তোহার সিংহাসন অধিকার করে দেব। চল, আমি তোর ওই মূল্যকে পৌঁছাই দিই। বেশ জঙ্গলিরাজ, তাই চলো।